2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজায় কার্যকর হয়েছে বিরতি। মুক্তি পেয়েছেন বন্দী এবং জিম্মিরা। ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য সূচনা বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন শান্তি চুক্তিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। অন্যান্য বিশ্ব নেতারাও শান্তি চুক্তির প্রশংসা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন শান্তির পথ এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া 20 দফা শান্তি চুক্তির কিছু বিষয় এখনো অমীমাংসিত। 2 বছরের সংঘাত জীবনহানির অবসান ঘটিয়ে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। ফিলিস্তিনির মুক্তির জন্য লড়াই করা হামাস মুক্তি দিয়েছে 20 ইসরায়েলি জিম্মিকে, আর ইসরায়েলও মুক্তি দিয়েছে প্রায় 2000 ফিলিস্তিনিকে। মিশরের শাম আল শেখে বিশ্ব নেতাদের সাথে শান্তি চুক্তি নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে গাজা ও ইসরায়েল দুই পক্ষের কেউ বৈঠকে ছিলেন না। শান্তি চুক্তিকে যুদ্ধের অবসান হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি পুরো মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা। এটি সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য নতুন সূচনা। এখন থেকে আমরা এমন একটি অঞ্চল গড়ে তুলতে পারি যা শক্তিশালী, স্থিতিশীল, সমৃদ্ধ এবং সন্ত্রাসের পথ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি হলেও স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত। এটা সম্ভবত শুধু জিম্মি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি, স্থায়ী শান্তি নয়। স্থায়ী যুদ্ধ বন্ধে আরও অনেক পথ বাকি। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উপরও অনেক কিছু নির্ভর করে। গাজার 58% এলাকাই এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে। হামাসও ভিতরে শক্ত অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সক্রিয় ভূমিকা না নেয়, সহিংসতা আবার ছড়িয়ে পড়তে পারে। আমি মনে করি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার এই অংশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার চিন্তা করছেন না। তার সরকারেও অনেকেই এখনো মনে করে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া উচিত। বন্দী ও জিম্মিদের মুক্তির উদযাপন করছেন 2 ভূখণ্ডের মানুষ। তাদের একটাই প্রার্থনা, যুদ্ধ নয়, এবার শান্তি ফিরে আসুক। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।